নমস্কার বন্ধুরা, আমি পম্পা আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। তো আজকে চলে এলাম বাড়ির বিশ্বকর্মা পুজোর ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। ভিডিওটা তাই স্কিপ না করে পুরোটাই আপনারা দেখতে থাকুন। তো এই যে ঠাকুরমশাই যথারীতি চলে এসেছে, আর আমি একটুখানি চন্দনটা বেটে দিচ্ছি, আর এদিকে পুজোর সমস্ত জোগাড় যন্ত্র প্রায় হয়েই গিয়েছে। এই দাদাকে তো আপনারা আমার এর আগের অনেক ভিডিওতেই দেখেছেন, কারণ এই দাদাটাই আমাদের বাড়ির সমস্ত পুজো করে। আসলে এত ভালো পুজো পড়ায় না, তাই এই দাদাকে দিয়েই সমস্ত পুজো আমাদের করানো হয়। আর বিশ্বকর্মা পুজোর দিন তো ঠাকুর মশাইদের একরত্তি বসার উপায় নেই, কারণ সব ঘরে ঘরেই তো আমাদের বাবা বিশ্বকর্মা বিরাজমান। তাই সব বাড়িতেই ছোট বড় করে হলেও বিশ্বকর্মা পুজো আমরা করে থাকি। তো এই যে আমি একটু ফুলগুলোকে সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছি, আর দাদা দেখুন প্রত্যেকবারের মতো এবারও খুব সুন্দরভাবে আমাদের পুজোটা পড়িয়ে দিল নাম গোত্র দিয়ে। বাবিনকে বললাম একটু আয় আমার কোলে বসে পুজোটা দেখ। ও আমার কোলে বসে পুজোটা দেখছিল। তো দাদা আরতিটা করে নিয়ে সবাইকে আরতির ওই তাপটা নিজের হাতেই দিয়ে দিল। ঘরের পুজো হয়ে গেলে তারপরে চলে গেলাম গাড়ি পুজো করার জন্য দাদার সঙ্গে নিচে। তো এই দেখুন গাড়িগুলোতে আগে সবগুলোতে মালা পরিয়ে দিলাম, আর দাদার নাম গোত্র বলে প্রত্যেকটা গাড়ির পুজো খুব সুন্দরভাবে পরিয়ে দিল। আমার হাতে হাতে দেখুন বাবিনও না গাড়ির ভেতরে মালাটা পরিয়ে দিচ্ছিল। আর তারপরে গাড়ি পুজো হয়ে গেলে চলে এলাম ওপরে। এবার সবাইকে প্রসাদ দেওয়ার পালা। তো তার আগে বাবিনের সঙ্গে তো ছবি তোলা হয়েছিল না, তাই বাবিনকে বললাম আয় আমার কোলে বসে কয়েকটা ছবি তুলে নিই। এখন আমাদের বাড়িতে সবে পুজো হয়ে গেল, এখন এই যে প্রসাদ বাড়ছি, সবাইকে প্রসাদ দেবো তার জন্য। তো প্রসাদ খাওয়া হয়ে গেলে একটু রেস্ট নিয়ে তারপরে এই যে বেরিয়ে পড়েছি আমরা তিনজন মিলে। আসলে দুপুরবেলা আমাদের নেমন্তন্ন ছিল সমিলে, তো তার জন্য এই যে তিনজন বেরিয়ে পড়েছি, চলে গেলাম আমরা সমিলে। তো ওখানেই আজকে আমাদের দুপুরের খাবারের নেমন্তন্ন। মিলটা একটু আপনাদের ঘুরে দেখায়, আর এই দেখুন মিলের ঠাকুরটা। তো ঠাকুরটা আপনারাও একবার দর্শন করে নিন। এখানে কিছুক্ষণ বসলাম, তারপরে এই দেখুন এখানে আর একটাও পুজো হয়েছে। তো প্রত্যেকটা ঠাকুর আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে একটু দাঁড়িয়ে আমি একটু ছবি ভিডিও করে নিলাম, আর এই যে তিনজন মিলে একটুখানি ছবি তুলে নিলাম। আর ওদিকে কিন্তু খুব জোরে জোরে গান বাজছিল। বাবিন ওই গানের সঙ্গে সঙ্গে খুব নাচ করেছে জানেন তো। তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে, সকাল থেকে উপোস রয়েছি, তাই ভাবলাম দুপুরের খাওয়াটা তাড়াতাড়ি করেই সেরে নিই। তো এই যে খেতে বসে পড়েছি। খাবারে কিন্তু খুব সুন্দর মেনু ছিল, আর খাবারের টেস্টটা প্রত্যেকটা খুব সুন্দর ছিল। সব কটা রান্নাই আমাদের বাঙালির সব প্রিয় খাবার। তো খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা যথারীতি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো সব মিলিয়ে বিশ্বকর্মা পুজোর দিনটা বেশ ভালো করে কাটালাম। তাহলে আজকের মতো ব্লগটা এইটুকুই।